জুলাই দিনভর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সে সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের মারধরের মারাত্মক আহত হয়েছেন প্রথম আলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। দিনব্যাপী চলা সংঘর্ষে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়েন। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। প্রথম আলোর হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে সন্ধ্যা 7টার দিকে আহত 7 জনকে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় গাড়িটি থামিয়ে জানালা দিয়ে ভেতরে থাকা শিক্ষার্থীদের এলোপাতাড়ি ঘুষি ও শটগান দিয়ে আঘাত করেন পুলিশের 7-8 জন সদস্য। শিক্ষার্থীদের মারধরের ঘটনা দেখতে পেয়ে সেখানে ছুটে যান মামুন। তিনি শিক্ষার্থীদের মারধর করার ভিডিও ধারণ করতে গেলে পুলিশ সদস্যরা তাকে বাধা দেন এবং হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। পুলিশের অন্য সদস্যরা এলোপাতাড়ি ঘুষি ও শটগান দিয়ে মামুনকে আঘাত করেন। সেখান থেকে কোনোভাবে নিজেকে বাঁচাতে মামুন দৌড় দিলে তাকে উদ্দেশ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে পুলিশ। পরে অন্য সাংবাদিকেরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি বলেছেন, এই বিষয়ে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।